জুলাই অভ্যুত্থান দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালানোর আদেশ দেন শেখ হাসিনা, এমন তথ্য নিশ্চিত করেছে বিবিসি। গত 18 জুলাইয়ের শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কল বিশ্লেষণ করে সত্যতা পেয়েছে বিবিসি আই। এই অডিও রেকর্ড শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে অন্যতম প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। গত মার্চে শেখ হাসিনার সে সময়কার একটি ফোন কল রেকর্ড ফাঁস হয়। এতে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যায় সেখানেই গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন তিনি। গত বছরের 18 জুলাই গণভবন থেকে টেলিফোনে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এসব নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওটির সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করে ব্রিটিশ এ গণমাধ্যম। এতে বলা হয়, ফাঁস হওয়া অডিওটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি বিক্ষোভকারীদের গুলি করতে সরাসরি অনুমোদন দিয়েছিলেন। বাংলাদেশের প্রসিকিউটররা বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁস হওয়া অডিওটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করবে বলছে বিবিসি। শেখ হাসিনার ফোন কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ে অডিও ফরেনসিক এক্সপার্ট ইয়ারশটের সাহায্য নেয় বিবিসি। রেকর্ডটি এডিট বা হেরফেরের কোনো প্রমাণ পায়নি ইয়ারশট। ফোন কলে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি পেয়েছে ইয়ারশট, যা বানানো রেকর্ডিংয়ে থাকে না। বাংলাদেশ পুলিশের সিআইডিও শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে অডিওটির মিল দেখেছে, বলছে বিবিসি। গত বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। শেখ হাসিনার নির্দেশের পর সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করা হয়। আন্দোলনে 1400-র বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিবিসির উল্লেখ করা অডিও রেকর্ডিংয়ের সত্যতার বিষয়ে নিশ্চিত নয় তারা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।